আওড়াদানটি কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, দেখেছো তো, দেখতে দেখতে কত সুন্দর আমাদের এই ওভেনটা গরমও হয়ে গেল। এবার আমরা এটাকে বের করে নেব। দেখেছো কত সুন্দর ধোয়া বেরোচ্ছে। না মানে পিৎজা হাত দিয়ে কাটা খুবই কষ্টকর, তুমি একটু কেটে দাও। চলো এটা এবার খেয়ে দেখলো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এ কি, রাধা মনে হচ্ছে আজকেও কোনো একটি রেসিপি বানাতে চলেছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আর এখানে রাধা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে বাড়িতে আসতে থাকে। বাবা, কত দূরে গেছিলাম আমি কাঠগুলো আনতে। চলো এবার ঘরে এনে রাখি। এখন আমি নিশ্চিন্তে পিৎজা বানাতে পারবো। পিৎজা বানানোর জন্য কালকে আমি আর কুসুম দিদি মিলে এই মাটির তন্দুরটা বানিয়েছি। কত সুন্দরী না হয়েছে। আমার তো এরকম একটা তন্দুরের খুব শখ ছিল। চলো তাড়াতাড়ি করে জায়গাটা পরিষ্কার করে নিই। আমি তো এখানে ময়দাও মেখে রেখেছি, সব কিছু তৈরি করে রেখেছি। খালি প্রিয়াকে বলেছি যে সসটা নিয়ে আসতে, পিৎজা সস। আর এখানে তো মজরেলা চিজও আমি রেখে দিয়েছি। প্রিয়া পিৎজা সসটা নিয়ে আসলেই আমি এখানে পিৎজা বানানো শুরু করব। আরে কখন যে আসবে মেয়েটা, কখন গেছে, এত লেট হলে কি হবে। চলো তন্দুরটাও আমি পরিষ্কার করে নিই। আরে বাহ, কি সুন্দর হয়েছে আমার তন্দুর খানা। চলো এবার আমি এই তন্দুরটাকে গরম করতে রেখে দিই। আরে না, প্রিয়া আগে আসুক, তারপরেই বরং আমি পিৎজা বানানোর প্রস্তুতি নেব। আমি এই ফাঁকে তাহলে সবজিগুলো কেটে নিই। পিৎজার মধ্যে যেই যেই সবজিগুলো দেব আমি। ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে আয়, আমার রাধা আন্টি পিৎজা বানাবে। জানিস আমার রাধা আন্টি কি সুন্দর একটি মাটির তন্দুর বানিয়েছে। ওটার মধ্যে আজকে ফার্স্ট পিৎজা তৈরি করবে। চল আমরা সবাই দেখবো আর খাবো। রাধা আন্টি আমরা এসে গেছি। এই দেখো আমরা পিৎজা সস নিয়ে এসেছি। এই নাও, তাড়াতাড়ি করে এবার তুমি আমাদের জন্য পিৎজা বানিয়ে দাও। আরে হ্যাঁ হ্যাঁ, দাও দাও প্রিয়া, শুনে দাও। এত দেরি হলো যে। আরে আরে চল গীতা, তাড়াতাড়ি করে চল, গিয়ে আমরা পিৎজা খেয়ে আসি। আরে গুড্ডু ভাই, সত্যি তোর মা পিৎজা বানাবে? আমি তো খুব ভালোবাসি পিৎজা। আরে এই তো, হ্যাঁ হ্যাঁ, এই পিৎজা সসটাই তো সব থেকে বেশি টেস্টি হয়। চলো ভালো হয়েছে এনেছো। এবার আমি আস্তে আস্তে পিৎজাটা বানানো শুরু করি। তোমরা সব বাচ্চারা এখানে চুপ করে বসো, ঠিক আছে? সবাই খেয়ে যাবে কিন্তু পিৎজা। আরে বাচ্চারা তো দেখছি সবাই এসেছে। আমার যে কি ভালো লাগছে, ওদেরকে কিছু বানিয়ে খাওয়াতে পারলে আমার মনটা খুব খুশি হয়। চলো এবার তাহলে আমি পিৎজাটা বানানো শুরু করি। প্রথমেই আমি এখানে সবজিগুলো কেটে নেব। আর ওখানে তো ময়দা আমি আগেই মাখিয়ে রেখেছি। পিৎজার মধ্যে বেশি কিছু দেব না। এখানে রেড ক্যাপসিকাম, গ্রিন আর ইয়েলো ক্যাপসিকাম, এই ধরনের ক্যাপসিকামগুলো দিলে বেশ কালারফুল লাগে পিৎজাটা। আরে এই তো, আমি তো ময়দাটা আগেই মেখে রেখেছি যেন খুব ফ্লাফি হয় ব্রেডটা খেতে। চলো এখানটা রাখি। এবার ভালো করে এবার পিৎজার আকারটা দিতে হবে। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এবার পিৎজাটার আকার দেব। খুব একটা বড় করব না, কারণ আমি একটি ছোটোখাটো তন্দুর বানিয়েছি। এটার মধ্যে তো বেশি বড় পিৎজা ধরবেও না। চলো এই সাইজের পিৎজাটাই যথেষ্ট বাচ্চাদের জন্য। এটাই তো বাচ্চারা খেয়ে শেষ করতে পারবে না। রাধা আন্টি, আমিও বানাবো তোমার সাথে পিৎজা। আরে প্রিয়া সোনা, পিৎজা তো আমি মনে হচ্ছে এভাবে প্রথম বানাচ্ছি। তুমি আজকে দেখে শিখে নাও, পরে তোমরাও বানাবে। ওকে রাধা আন্টি। বাহ, কি সুন্দর করছো। আরে হ্যাঁ, প্রথম এরকম করে দিতে হবে একটি কাঁটা চামচ নিয়ে, নইলে যদি এটা অনেকটা ফুলে যায় আমাদের পিৎজার সমস্ত স্টাফিংগুলো পড়ে যাবে, বুঝলে তো? চলো এর মধ্যে আমি দিয়েছি এখন পিৎজা সস। এবার পিৎজা সসটাকে ভালো করে ব্রেডের মধ্যে মাখিয়ে নিতে হবে, বুঝলে? ওয়াও রাধা আন্টি, তুমি তো সব কিছু কত সুন্দর প্রফেশনালভাবে করো। কত সুন্দর হচ্ছে পিৎজাটা। আরে হ্যাঁ, এখনো তো কিছুই হলো না, এখনই আমাদের প্রিয়া আমার কত প্রশংসা করছে। হে ভগবান, যেন ভালো হয়, কারণ আমি পিৎজা এভাবে আগে কখনোই বানাইনি। চলো করে নিয়েছি। এবার এর মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দিতে হবে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। চলো দিয়ে দিই। এই দেখো কালারফুল কালারফুল সব সবজি। এখানে রেড ক্যাপসিকাম, তারপর টমেটো, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন আর পেঁয়াজ আছে কিছু। আমি এটা ভেজ পিৎজা বানাবো। একটা ভেজ পিৎজা বানাবো আর একটা নন ভেজ। প্রথম ভেজটাই তৈরি করি। বাচ্চারা তো মনে হচ্ছে নন ভেজটার থেকে ভেজটাই বেশি পছন্দ করবে। আরে হ্যাঁ রাধা আন্টি, আমার নন ভেজের থেকে ভেজ পিৎজাটা বেশি ইয়াম্মি লাগে। নন ভেজটা খুব ঝাল হয়। আরে আমি একদমই ঝাল দেবো না। এই তো আমাদের পনির, এই দেখো জাদু করে কেটে নিলাম। এবারে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো এর মধ্যে।
লা 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 লা, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, সাদা হলুদ লাল সব ধরনের একদম কালারফুল হচ্ছে পিৎজাটা, তাই না প্রিয়া সোনা? আরে হ্যাঁ রাধানটি, খুব সুন্দর হচ্ছে। এ প্রিয়া কি সুন্দর করে বানায়, দেখ রাধানটি পিৎজা। আরে হ্যাঁ, চলো। আরে আরে কি করছিস তুই মাধুরী? আরে মাধুরী, এই চিজগুলো খেয়ে নিলে আমি পিৎজা বানাবো কি করে বোকা? তোকেও দেবো দেখিস বানানোর পর। আরে দেখো, এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে মজরেলা চিজ। এটাই তো মেন আকর্ষণ। এটা দিতে কিপটামি করলে একদম ভালো লাগবে না পিৎজা খেতে। এটা তো আমি ভরে ভরে দেব, বুঝতে পেরেছো? এই দেখো কিভাবে দিচ্ছি, সুন্দর হয়েছে। ওয়াও রাধানটি, খুব সুন্দর হয়েছে। আরে হ্যাঁ রাধা আন্টি, আমি বলছি কি, তুমি একটা পিৎজার রেস্টুরেন্ট খোলো, আমরা সবাই গিয়ে গিয়ে খাবো তোমার রেস্টুরেন্টে পিৎজা। আরে কেলটু, তুইও না কি বলছিস? আরে ওয়াও রাধা আন্টি, পিৎজা হয়ে গেছে, দাও দাও, এবার আমরা খেয়ে নি। আরে এ কি প্রিয়া সোনা, মাত্র তো তৈরি করলাম এটা, এখন এটাকে তন্দুরের মধ্যে দিয়ে রান্না করতে হবে, তো এখন তো এটা কাঁচা রয়েছে। আরে এটা এখনো কাঁচা, আমার তো মনে হচ্ছে দেখি এটা এক্ষুনি খেয়ে নি, হয়ে গেছে। আরে না না, দেখো এবার এই বেলচাটার মধ্যে তুলে নি। চলো, আমার তন্দুরটাও এখন ধরিয়ে দিতে হবে, তারপরে দেখবে কি তাড়াতাড়ি হয়ে যায় পিৎজাটা। চলো, ভরে দিয়েছি। আরে আরে ভেঙে যাস না, আমাদের এত শখের পিৎজা, বাচ্চারা খাওয়ার জন্য কখন থেকে ওয়েট করছে। চলো এবার এটাকে আটকে দিই। আর এখন আমরা তন্দুরটাকে ধরিয়ে দেব নিচ থেকে, দেখবে কত ঝটপট হয়ে যায়। মিনিমাম 15 মিনিট তো লাগবেই। আরে রাধানটি, 15 মিনিট? আরে হ্যাঁ প্রিয়া সোনা, 15 মিনিট তো লাগবেই, দেখবে ততক্ষণে আমি আরও একটি পিৎজা বানিয়ে ফেলবো। ওয়াও রাধা আন্টি, কি সুন্দর হচ্ছে। হ্যাঁ দেখেছো তো, দেখতে দেখতে কত সুন্দর আমাদের এই ওভেনটা গরমও হয়ে গেল। ওয়াও, এই মাটির ওভেনটা তো দারুণ হয়েছে। এটাকে ওভেন না তন্দুর বলে, তাই না রাধা আন্টি? তন্দুর ওভেন সব একই তো সোনা। আরে হ্যাঁ সত্যি রাধা আন্টি, তুমি আমাদের জন্য কত কষ্ট করো। কালকে তুমি আর মা মিলে এটা বানিয়েছো আমাদের জন্য, আমাদের পিৎজা বানিয়ে খাওয়াবে, তাই তোমরা কত ভালো। আমি বড় হয়ে তোমাদেরকেও এরকম বিভিন্ন ধরনের রান্না করে করে খাওয়াবো। ওই দেখো রাধা আন্টি, কি সুন্দর করে চিজগুলো গলে যাচ্ছে। আরে হ্যাঁ প্রিয়া সোনা, চিজগুলো গলে যাবে, আর এই ব্রেডটা তো এখনো কাঁচা রয়েছে, এটা একটু রান্না হয়ে গেলেই দেখবে হয়ে যাবে তোমাদের পিৎজা। ওয়াও, এই চল চল একটু দেখি গুড্ডু কাছ থেকে। ওয়াও, এই তন্দুরখানা তো কি সুন্দর ধরেছে, কি সুন্দর হয়েছে। ওই দেখ পিৎজাটা থেকে এখনই কত সুন্দর একটা স্মেল আসছে। মা মা, পিৎজা মনে হচ্ছে হয়ে গেছে, তাড়াতাড়ি করে দাও না, খাবো। আরে না রে গুড্ডু সোনা, এটা হতে মিনিমাম 15 মিনিট লাগবে। আরে হ্যাঁ, কি সুন্দর হয়েছে পিৎজা খানা, আর কত সুন্দর হয়েছে এই তন্দুরটাও। আর এখানে পিৎজার গন্ধে মাধুরী তো ডাকাডাকি শুরু করে দেয় পিৎজা খাওয়ার জন্য। আরে আরে মাধুরী, তুই এত উতলা হোস না, দেবো দেবো, তোকেও দেবো। আরে আমাদের মাধুরী তো পিৎজা খেতে ভীষণ ভালোবাসে, তোকে দেবো দেবো, আর একটু সময়, নইলে তো কাঁচা থেকে যাবে, আর পিৎজা কাঁচা থেকে গেলে একদমই ভালো লাগবে না খেতে। হ্যাঁ দাদা আন্টি, তুমি ঠিক বলেছো। আরে হ্যাঁ হ্যাঁ মাধুরী, তাড়াতাড়ি করে দিচ্ছে তোকে এক্ষুনি, আরেকটু অপেক্ষা কর। চলো এবার খুলে দেখি হয়েছে কি না। আরে বাহ, দেখো কত সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, আর ব্রেডটা তো পুরোই হয়ে গেছে। চলো এবার আমরা এটাকে বের করে নেব, দেখেছো কত সুন্দর ধোয়া বেরোচ্ছে, একদম গরম গরম পিৎজা। ওয়াও রাধা আন্টি, এটা দেখতে কত ইয়ামি হয়েছে। চলো আমি এখানে আরও একটি বানিয়ে নিয়েছি। ওয়াও রাধা আন্টি, তাড়াতাড়ি করে খেতে দাও। আরে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, গুড্ডুর বাবারও আসার সময় হয়ে গেল, ও আসার আগেই বাচ্চাদেরকে আগে দিয়ে দিই, নইলে তো ওই সব খেয়ে নেবে। ওর জন্য রাখবো 2-1 পিস, কিন্তু ও যদি এই পুরো দুটো আস্ত আস্ত পিৎজা দেখে, ও তো নিমেষেই খেয়ে নেবে, সেদিনকার ডোনাটের মতো। ওয়াও রাধানটি, তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, এক্ষুনি দিচ্ছি। কোনটা খাবে, ভেজ পিৎজা না নন ভেজ পিৎজাটা? আমরা ভেজ পিৎজা খাবো। আরে বাপরে, বাড়িতে আসতে না আসতে কি সুন্দর একটা গন্ধ। আরে এ কি কালারফুল কালারফুল সবজি, এগুলো দিয়ে তো রাধা বিভিন্ন ধরনের আইটেম রান্না করে, তার মানে নিশ্চয় রাধা কিছু একটা বানিয়েছে।
আরে এ কি রাধা, তুমি তো দেখছি পিৎজা বানিয়েছো, কত বড় বড়, তাও দুটো। ওয়াও, এখান থেকে তাড়াতাড়ি করে একটা নিয়ে খেয়ে নি। আরে এ কি, আঙ্কেল এসে গেছে, এবার তো মনে হচ্ছে আঙ্কেলই খেয়ে নেবে, আমাদেরকে তো একটু করে দেবে। আরে গুড্ডু বাবু, তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, বসো, তোমাকেও তো দেবো পিৎজা খেতে। দাঁড়াও, 2-1 পিস দিচ্ছি। আরে কি বললে, 2-1 পিস? এত বড় বড় পিৎজা রয়েছে দুটো, একটা তো আমি খাবোই, আর একটা তোমরা সবাই মিলে খাও, ঠিক আছে? আরে আমি তো ওই পনির পিৎজাটাই নেব, ওটাই তো বেশি ডিলিশিয়াস লাগছে দেখতে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। আরে রাধা, আমি এই পিৎজাটা নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নি, ঠিক আছে? তোমরা ওই বাচ্চাদের বাকি পিৎজাটা দাও। আরে গুড্ডুর বাবা, তুমি তো দেখছি পুরো একটা পিৎজাই নিয়ে নিলে, ভেজ পিৎজাটা। বাচ্চারা তো ওটাই খেতে চাইলো। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তোমরা নন ভেজ পিৎজাটা খাও, চিকেন পিৎজাটাও খুব ভালো হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা ওই চিকেন পিৎজাই খাও, আমার তো চিকেনের থেকে বেশি পনিরই প্রিয় বেশি। চলো খেয়ে নি। চলো বাচ্চারা, আমি তোমাদের এখান থেকেই দিচ্ছি। দেখলে তো, আমি যতই ভাবলাম যে তোমাদের আগে আগে খেতে দেবো, সেই তোমাদের আঙ্কেলই এসে খেয়ে নিল। এই নাও, আমি নিজের হাতে তোমাদের খাইয়ে দিই। খুব টেস্টি হয়েছে। আরে হ্যাঁ আন্টি, খুব টেস্টি হয়েছে। তারপর রাধা সব বাচ্চাদের এক এক করে খাইয়ে দাও। ওয়াও রাধা আন্টি, কি টেস্ট হয়েছে খেতে। আরে হ্যাঁ সত্যি। মা, আমাকে অনেকটা দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাধা, আমার পিৎজাটাও একটু কেটে দাও তো, এত শক্ত হয়েছে যে কাটতেই পাচ্ছি না। কি বললে, শক্ত হয়েছে? আরে না না, মানে পিৎজা হাত দিয়ে কাটা খুবই কষ্টকর, তুমি একটু কেটে দাও। চলো এটা এবার খেয়ে দেখি। আরে বাহ, এটা তো দোকানের থেকেও বেশি ইয়ামি হয়েছে রাধা, খুব ভালো হয়েছে। আর এখানে রাধারা সবাই পিৎজা খেতে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।